হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আপনাদের মাঝে আবারও চলে আসলাম। তো সেই যে দেখে গেছিলাম যে আমার এই ভাসান্ত অবস্থায় লাউ চাষ করা। তো দেখি এখন কি পরিমাণ দানা জ্বালাইছে। তো মাশাল্লাহ, আল্লাহ দিলে ভালোই এই যে জ্বালাইছে এগুলা। এখানে আপনার 5টা লাউয়ের দানা হয়েছে। তো ভালোই আল্লাহ দিলে বড় হয়েছে মোটামুটি। তো আর এখানে লাউয়ের চারা নিয়ে আসলাম। তো যেটি জ্বালায় নাই দানা সেগুলা ভিতরে আমি এই চারাগুলো লাগাই দেবো। তো দেখি এখন কোন কোন তোপায় চারা হয় নাই, তো সেই তোপায় চারাগুলো দিয়ে দিব। তাই আমি এখন চেক দিতে আসলাম। তো আল্লাহ দিলে এটি মোটামুটি ভালোই 15 দিনে বড় হয়ে গেছে, দেখেন গাইস। তো এখন এটা ভিতরে দেখি কয়টা জ্বালাইছে। তো এটা ভিতরে আলহামদুলিল্লাহ 5টাই জ্বালাইছে। 6টা জ্বালাইছিল, একটা ভেঙে গেছে দেখা যাচ্ছে আপনার। এখানে 2টায় 10টা 10টা 20টা দানা দিছিলাম। তো 20টা দানার মধ্যে এই যে কয়টা জ্বালাইছে, বাকিটি জ্বালায় নাই। ওই যে একটা দেখা যাচ্ছে আপনার, এটা ভেঙে গেছে, মনে হয় পাখি পুকি আসছিল। আলহামদুলিল্লাহ 2টা ভালোই জ্বালাইছে। দেখি আল্লাহ বাকি এগুলাতে জ্বালাইছে কিনা। এর আগে তো দেখে গেছিলাম জ্বালাই নাই। তো এগুলো মনে হয় নষ্ট হয়ে গেছে দানা। এই যে এটা এখন আমি চারা লাগাই দিব। তো সেই জন্য চলে আসলাম। দেখি যেহেতু দানা জ্বালাই নাই, আমি এখন গর্ত করে চারা কটা লাগাই দিব। দেখি এখন চারা কীরকম হয়। এই যে বিসমিল্লাহ, চারাগুলো লাগাই দিতেছি গাইস। দেখি এখন এই চারাগুলো কীরকম হয়, যেহেতু এখানে দানা জ্বালায় নাই। তো এখানে এক তোপা লাগাই দিলাম, তো আরেকটা তোপা লাগাবো। দেখা গেল আল্লাহ যা বাঁচে, আল্লাহ যা বাঁচায়। তো এখানে আমি এখন 2টা তোপা লাগাই গেলাম। তো দেখি এখন এই তোপাগুলো বাঁচে কিনা। যেহেতু দানায় ব্যর্থতা হয়ে গেছি এই 2টা তোপার মধ্যে, তাই এখন আবার চারা লাগাই দেখতেছি। দানা যেহেতু জ্বালাই নেই, এলাকায় অনেক পাখি পুকি আসে, এই জায়গায় পাখি ই করে, মানে পাখিতেরই পাওয়া দিয়া হেঁচড়াইয়া মানে নষ্ট করে ফেলাইছে। তাই এখন চারাই লাগাই দিলাম। তো শুধু ওই 2টা তোপাই হয়েছে। তো দেখি এখন আল্লাহর রহমতে এই চারাগুলো হয় কিনা। তো একটা লাগানো হয়ে গেছে, তার আছে আপনার এখানে একটা তোপা। এটাও জ্বালাই নাই মনে হয়, দেখি এখানেও হ্যাঁ জ্বালাই নাই। তো দেখি যেহেতু জ্বালাই নেই, মধ্যে একা একা ভিডিও করা, একা একাই আপনার কাজ করা খুবই কষ্ট হয়ে যায়। তো কী করবো, আপনাদেরকে দেখানোর জন্য তো আমার কষ্ট একটু করতেই হবে। ওই যে বলে না, সবসময় বলি যে কষ্ট ছাড়া কোনো সফলতা নাই। তাই কষ্ট করি আপনাদেরকে দেখাই, নিজেও কষ্ট করে কাজ করার চেষ্টা করি। একটার মধ্যে কয়টা চারা দিয়ে দিছে? 3টা দিয়ে দিছে একটার মধ্যে। এখানেও এখানে 3টা গাছ লাগালাম। তো 3টার মধ্যে দেখি আবার কয়টা বাচ্চে। এটাতে আবার একটু পানি দিতে হবে। একটু পানি দেওয়া এটি বালতি করে পানি উঠে এখানে পানি দিয়ে দিই। এলাকা এটি প্রতি আপনার এটি লাগায় আবার পানি দিতে হয়, সাথে সাথে একটু পানি দিয়ে দিলে ভালো হয়। গাছটা তাহলে মারা যাওয়ার চান্স থাকে না। করতে গেলে এটা পিছে অনেক শ্রম দিতে হয়। এই যে দেখেন একবার দানা লাগাইছি, তো আমার আগের ভিডিওতে দেওয়া আছে। তো ইউটিউব চ্যানেলে গেলে দেখতে পারবেন যে আমি দানা লাগাইছিলাম। তো ফেসবুক পেজও আমার দেওয়া আছে, যদি দেখে না থাকেন অবশ্যই দেখে নেবেন যে আমি দানা লাগাইছিলাম কিভাবে। তো এখন মারা গেছে, যেহেতু দানাগুলো নষ্ট হয়ে গেছে। আবার বৃষ্টি হয়েছিল তো অনেক, ওই সময় অনেক বৃষ্টি ছিল, লাগানোর পরে বৃষ্টি হয়েছিল 1 না 2 দিন 3 দিন। তো বৃষ্টি হওয়ার কারণে মনে হয় পচে গেছে, যেটা ধারণা করি। তো দেখি এখন চারাই না লাগাই দিলাম। তো দেখি এখন চারাই কি পরিমাণ এটা সফলতা কতটুকু আসে, এটা বাঁচাতে পারি কিনা। তো গাইস, শেষ পর্যন্ত আমি সবগুলো লাগাই দিচ্ছি এখন।
তো দেখি এখন লাগানোর পরে কি হয়, আপনাকে অবশ্যই আপডেট দেবো এটি বাঁচে কিনা মারা যায়। গাইস দোয়া করবেন যেন গাছগুলো বেঁচে যায়। তো অবশ্যই আমি আপনাদেরকে আপডেট দেব। তো ভালো থাকেন, সুখে থাকেন, শান্তি থাকেন, এটাই আল্লাহর দরবারে কামনা করি। আল্লাহ হাফেজ।